আসসালামু আলাইকুম, সবাইকে এনএস টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর নতুন একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আরও প্যাসেজটা নিয়ে কথা বলবো। আমরা জানি প্যাসেজ যদি ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের অন্য বিষয়গুলা প্যাসেজ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা পারবো। প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস আসতে পারে, কোশ্চেন আসতে পারে, রিয়ারেঞ্জ আসতে পারে, টেবিল আসতে পারে। ওকে, আমরা আমাদের প্যাসেজটা শুরু করি। হাই, আই এম মেধা। আমি মেধা। টুডে আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস। টুডে আই ফাউন্ড শব্দের অর্থ হচ্ছে পাওয়া। টুডে আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস। আজকে আমি আমার একটা নোটবুক পেলাম। আই ইউজ ফর রাইটিং। আমি এটা ব্যবহার করি লেখার জন্য। when I was in class 1, আমি এটা ব্যবহার করেছিলাম যখন আমি প্রথম শ্রেণীতে ছিলাম। বাট দ্য ফানি পার্ট ইজ আই ক্যান নট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রোট। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আই ক্যান নট ইভেন আন্ডারস্ট্যান্ড, আমি এখনও বুঝতে পারতেছি না। আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। হোয়াট আই রোট, আমি কি লিখেছি। অ্যাট দ্য টাইম, ওই সময়, আই ওয়াজ লার্নিং টু রাইট, আমি লিখতে শুরু করতেছিলাম। আই ওয়াজ লার্নিং টু রাইট। আই কুড নট হোল্ড দ্য পেন্সিল কারেক্টলি, আমি আমার পেন্সিলটা সঠিকভাবে ধরতে পারতাম না। আই কুড নট হোল্ড দ্য পেন্সিল কারেক্টলি। আই কুড নট ইভেন ড্র এ স্ট্রেট লাইন, এমনকি আমি আমার ড্র সোজা করে আমি আঁকতেও পারতাম না। I cannot even understand what I wrote. At the time I was learning to write, I could not hold the pencil correctly. আমি পেন্সিলটা ভালোভাবে ধরতে পারতাম না। I could not even draw. ড্র শব্দের অর্থ হচ্ছে আঁকা। Draw a straight line. It remind me of my childhood. এটা আমার শৈশবকে স্মরণ করিয়ে দেয়। I just love to make doodles. আমি হিজিবিজি লিখতাম ওখানে। ডুডলস শব্দের অর্থ হচ্ছে হিজিবিজি। ডুডলস, হিজিবিজি। অন মাই নোটবুক অ্যান্ড দ্য ওয়াল অফ মাই রুম অ্যাট দ্য টাইম, ওই সময় আমার ওয়ালে হিজিবিজি যা মন চাইতো তাই আমি লিখতাম। মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার ওয়ার্ক হার্ড টু টিচ মি হ্যান্ডরাইটিং। আমার পিতামাতা এবং আমার শিক্ষক তারা খুবই কঠোর পরিশ্রম করতেন আমার হাতের লেখা শেখানোর জন্য। আই ডিড এক্সারসাইজ এ লট টু ইমপ্রুভ মাই রাইটিং। আমি অনেক চর্চা করেছি আমার লেখার মান উন্নয়ন করার জন্য। মাই হ্যান্ড রাইটিং বিকেম গুড আফটার এ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস। কয়েক বছর চর্চার পরে আমার হাতের লেখা অনেক সুন্দর হয়ে ওঠে। নাও আই এম ইন ক্লাস 6, এখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করি। মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও, আমার হাতের লেখাও আগের থেকে অনেক ভালো। বাট মাই ড্রয়িং স্কিল ইজ নট গুড ইনাফ, কিন্তু এখন পর্যন্ত আমার আঁকার যে দক্ষতা সেটা ভালো হয়নি। বাট আই লার্নড ফ্রম মাই চাইল্ডহুড দ্যাট ইফ আই প্র্যাকটিস, কিন্তু আমি আমার শৈশব থেকে শিখেছি যদি আমি চর্চা করি আই ক্যান ইমপ্রুভ এনিথিং, আমি যে কোনো কিছুই কী করতে পারবো, উন্নত করতে পারবো। ইমপ্রুভ শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা, উন্নতি করা একটা ভাব। এনিথিং, আমি যে কোনো কিছুই উন্নতি করতে পারবো। নাও আই এম প্র্যাকটিসিং ড্রয়িং এ লট, আমি অনেক চর্চা করতেছি যাতে করে আমি এটা উন্নতি করতে পারি। মাই ড্রয়িং টিচার এনকারেজ মি, আমার ড্রয়িং টিচার যিনি আঁকানোর শিক্ষক, এনকারেজ তিনি আমাকে উৎসাহিত করেন। উৎসাহিত করা, তাহলে মাই ড্রয়িং টিচার এনকারেজ মি টু ড্র মোর, আমি যাতে করে আরও অধিক পরিমাণে আঁকি।
মাই ড্রয়িং স্কিল ইজ বিকামিং বেটার ডে বাই ডে। দিন দিন আমার ড্রয়িং স্কিল বাড়তেছে। আই ওয়ান্ট টু বিকাম অ্যান আর্টিস্ট। আমি একজন শিল্পী হতে চাই। হোয়েন আই উইল বিকাম এ পেইন্টার। যখন আমি একজন শিল্পী হব। আই উইল ডেকোরেট মাই রুম উইথ মাই পেইন্টিং। আমি আমার রুমটা আঁকবো, পেইন্টিং করব। আই অলসো ফন্ড অফ ড্রয়িং স্কেচ। আমি নকশা করতে পছন্দ করি। আই ড্র এ পিকচার অফ মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতার ছবি আঁকবো। হ্যান্ড হ্যাং দ্যাট ইন মাই রুম। আমি আমার রুমে সেটা রাখবো। আই অলসো ড্র পিকচার অফ মাই ফেভারিট টিচার। আমার প্রিয় শিক্ষকদের সম্পর্কে আঁকবো অ্যান্ড প্রেজেন্ট দিস টু দ্যাম। বাট আই এম নট গুড অ্যাট স্কেচিং পিপল। কিন্তু আমি এত বেশি দক্ষ নয় আঁকতে। আই এম শিওর দ্যাট মাই স্কেচিং স্কিল উইল ইমপ্রুভ ইফ আই কিপ প্র্যাকটিসিং। আমি যদি নিয়মিত চর্চা করি তাহলে এটা উন্নতি করবে। হোয়েন আই বি হোয়েন আই উইল বি গুড ইনাফ অ্যাট স্কেচিং। যখন আমি যথেষ্ট দক্ষ হব। আই উইল ফুলফিল মাই উইশেস। আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো। আই উইল অলসো ড্র পিকচার অফ নেচার। আমি প্রকৃতির ছবি আঁকবো। টুডে দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে। ইফ আই ক্যান ক্যাপচার দ্য সিন ইন মাই ড্রয়িং। আমি যদি আমার ড্রয়িংয়ের নকশাটা এখানে নিয়ে আসতে পারি, ইট উইল বি ইন্টারেস্টিং। এটা খুবই মজাদার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এনএস টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।